নমস্কার বন্ধুরা, ভিলফুডে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা অনেক দিন ভিডিও দিতে পারিনি, তো ঠাকুমাই আপনাদেরকে বলবেন আজকে। তো অনেক আনন্দের খবর আছে আপনাদের জন্য। নমস্কার, আপনাকে সুসংবাদ জানাই। আমার পুতি হইছে কাজলের ছেলে। আমার খুব আনন্দ হইছে, খুব খুশির ঠেলায় কইছি ইলিশ মাছ লইয়া যাইয়া। তার ওই যে কত বড় একটা ইলিশ মাছ নিয়ে আইছে আমার নাতি। আমার পুতি হইছে, আমার পুতিরে যে দেখাবো আপনাকে, সে আর এখন দেখাইতে পারবো না। ডাক্তার আবার মানা করে দিয়েছে, এখন বলে ক্যামেরা করা যাবে না। কয়দিন পর আমি আপনাকেও দেখাবো আমার পুতিরে কেমন হয়েছে। মা আমার পুতি খুব সুস্থ আছে, ভালো আছে। আপনারা আশীর্বাদ করবেন, ওর জন্য ভালো থাকে। আমার নাতি হয়েছে কাজলের ছেলে, আমার বৌমা নাতি সবাই ভালো আছে। আমার এই খুশিতে আমি যে কি করব, আমি আনন্দে খুব ভীষণ আনন্দ। মায়ের ঠাকুমা হতে পেরেছে, মা ঠাকুমা হয়ে গেছে। আর এই যে বড় মা দেখুন, আমার ভাগ্যে আছে। কয়জনের ভাগ্যে থাকে একটু পুঁতি দেখা, আমার ভাগ্যে আছে। আপনারা সবাই মিলে আশীর্বাদ, তবে ওকে তাড়াতাড়ি আপনাদের সামনে দেখাবো। সবাই আপনাকে নিমন্ত্রণ রইল। আমার পুঁতি হয়েছে, আপনারা সবাই মিষ্টি খাইতে আসবেন। মিষ্টি কেন, আপনারা যা খেতে চাইবেন আমরা তাই খাওয়াবো। আপনারা সবাই আসুন, চলেন। আজ খুশির লাগে একটা ইলিশ মাছ আনছে, একটু ইলিশ মাছ খাওয়া যাবে। জন্মাষ্টমী হয়েছে, সেই জন্মাষ্টমীর পরের দিনই হয়েছে আমার কৃষ্ণ ঠাকুর। তার কেউ তো জানাইতে পারি নাই, সব হাসপাতালে রয়েছে, আমি একলা বাড়ি রয়েছি। এখন আপনাকেও জানাই, সবাই আসবেন, খুব তাড়াতাড়ি দেখাবো। খুব মিষ্টি হয়েছে আমার পুঁতি। তাড়াতাড়ি মাছটা নিয়ে কাটতে যাও। আমার আবার পুঁতিটা কি করতে লাগছে, এই কাজল সজলরে তো মানুষ করে দিয়ে গেলাম, এখন ওটারে আমার মানুষ করতে হবে। তাড়াতাড়ি যাও, আমি যাই দেখি ওদের কি করি। ও আবার কান্দে নাকি, তার ঠিক নাই। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমাদের আজকের রেসিপি, ঠাকুমার খুবই স্পেশাল। তো বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি একটি ইলিশের সুন্দর রেসিপি। তো আপনারা দেখতে থাকুন। এই বিরাট বড় একটা ইলিশ, এটার ওজন 1 কেজি 700 গ্রাম। তো দেখতে পাচ্ছেন, একদম পদ্মার ইলিশ। এত বড় ইলিশ আমি আর দৌড়কে রাখতে পারি না। তো দেখুন, একদম পুরো কাঁচা ইলিশ, টাটকা ইলিশ। তো এটাই আজকে আমাদের রান্না হবে, আপনারা দেখতে থাকুন। ঠাকুমা, কি হবে আজকে তাহলে? ইলিশ মাছ রান্নবো। ইলিশ মাছের কি করবা? ওরে পিঁপড়ে আইছে দেখি, লঙ্কায় আবার পিঁপড়ে কি খাইতে আইছে, মিষ্টি খাইতে আইছে। হ্যাঁ, লঙ্কায় দেখি পিঁপড়ে লাগছে। দেখছো, পিঁপড়েরাও কি খুশি। হ্যাঁ, আমার পুঁতি হইছে লঙ্কায় পিঁপড়ে লাগছে। আমার পুঁতি হইছে বলকে পিঁপড়ে গুলো আরো খুশি হইছে। এই যে লঙ্কার ভিতরে আজকে পিঁপড়ে গুলো লাগ। আপনারাও সবাই খুশি হবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কতদিন কি ঝামেলা, এই একলা আমি ঘরে রয়েছি, সব ওই জায়গায় দৌড়াদৌড়ি করছে হাসপাতালে, আমি একলা ঘরে রয়েছি। এখন খুশি, এখন মনটা একটু শান্তি হয়েছে আমার। আজ তো ইলিশ মাছ দেখাইতে লাগছে, আমি অনেক কিছু নতুন দেখাবো, দেখতে পারবেন। আমার পুঁতি আইছে, আমার খুশিতে কত কিছু করছি, আপনাকে দেখাবো, সেই আসবেন আপনারা। অনেক কিছু নতুন দেখানোর আছে নাকি ঠাকুমা? হয়, অনেক কিছু দেখাবো, এমন কিছু দেখাবো সবার ভালো লাগবে দেখলে পর। তো বন্ধুরা দেখুন, মা ঠাকুমা হয়ে গেছে আর আমি বাবা হয়ে গেলাম। ভীষণ খুশি আমরা সবাই, আমার পুরো পরিবার ভীষণ খুশি। আপনাদের আশীর্বাদে দুজনা খুবই সুস্থ আছে, খুব ভালো। অনেকেই অপেক্ষায় বসে আছেন দুজনকে দেখার জন্য, তো আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখাবো। আমার এবার আমার ছোট নাতি 1 কোট নসিয়ে নিয়ে দিয়েছে,
খাও, যত পারো নসি খাও। এখন আমার খাইতে- এখন খুব খাইতেই খুশি থাকবে। হয়েছে। আমি এখন যা নসি খাই আরো আগের থেকে বেশি খাইতে লাগবে। এইবার দেখাবো ভিডিও, দাঁড়ান। মাছটা আবার রান্না করব, অনেক দেরি হয়ে গেছে, অনেক লোকজন খাবে। আমার ভাই সেই কিচেনে যারা রান্না করে তারাও এসেছে, তারাও আমাদের সঙ্গে আজকে খাবে দাবে, এখানে রান্না হচ্ছে। তাই তাড়াতাড়ি আমি মাছটা কাটি, মাছটা কেটে আমি রান্না করতে যাবো। তাহলে আসুন মাছটা কাটি। মাছটাও তো কত বড় মাছটা, অনেকজন লোকও আছে বাড়িতে খাবে, তাড়াতাড়ি করে রান্না করি। বাকি সব রান্না হয়ে ওরা গেছে, ও জায়গায় কি করতে গেছে? বাকি সব রান্না হয়ে গেছে, এই মাছটাই বাকি আছে এখন। এটা তো খুব সুন্দর মাছটার, ইলিশ মাছ ছটফুটি হয়েছে, ফর্সা হয়েছে, দেখতে নাক মুখ খুব সুন্দর। কেটে নিই। মা এই সর্ষেটা বেটে নিয়েছে, কিন্তু এটুকু হবে না, আর একটু লাগবে, তা আমি আর একটু বাটি সর্ষে আর একটু বাটি। কয়টা পাহা লঙ্কা নেই। কয়টা পাহা লঙ্কা আনলাম মাছে দেবার লেগে। এই না, এই কয়টা দিয়ে দিই এর সাথে। এই যে গাছের লঙ্কা, এই কটা বাটবো সঙ্গে, তার সঙ্গে বাটলে কাঁচা লঙ্কা দিয়ে তাহলে ঝাঁঝটা কম লাগে। সর্ষের সঙ্গে বেটে নিই। মা তো আবার এটার সঙ্গে বাটে না, এটা আমি মিশিয়ে নেবো। মা একটু বেটে রাখছে, মা মাছ কাটতে কাটতে, এটা আমি আবার এর সঙ্গে লঙ্কা দিয়ে বেটে নেব। সর্ষে আর কাঁচা লঙ্কা, আর ওই যে গাছের থেকে মা পাকা লঙ্কা তুলে দিল, ওই লঙ্কা একসঙ্গে বাটি। এই সর্ষে বাটা, ওর মধ্যে আমি একটু জল দিয়ে এবার ওইটা গুলে নেব। এটা মশারি কাপড়, এই মশারি কাপড়ে আমি এটা সেঁকে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়েছি। এটা সর্ষের তেল, সর্ষে বাটা দিয়েছি বলে আমি তেলটা কম দেব। কালো জিরে তেলে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা জিরা দিয়ে দিচ্ছি তেলের উপর, সর্ষে গুলা জলটা দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি। এইরকম জাল না দিলে হয়, জাল দিতে হবে যেন টকবগাইয়ে ফোটে। নুন হলুদ সব দিয়ে দেবো, নুন পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম।
এবার ঝোলটা ভালো জাল হবে, তারপরে মাছ। মাছ মাখা হয়ে যায়, ডিম হয়ে গেছে, পেট একবারে ফাঁকা। কাঁচা লঙ্কা চিড়ে রাখছি, এটা দিয়ে দিচ্ছি। কাঁচা মাছ দিয়ে দেবো। আমাকে বাড়ি অনেকদিন বাদে একটা নতুন সদস্য। মাছটা খুব ভালো, ভালো গন্ধ আছে, ভালো ভালো হয়েছে খাইতে। ঝোল মাছটা খাইতে খুব ভালো। আমার পুতির সাথে অনেকক্ষণ দেখা হয় না, এখন যাই দেখি যাইয়া কি করে, রাঁধতে আইসি কোন সময়, দেখি যাইয়া কি করে। কিন্তু খাইতে ভালো হয়েছে। আপনারা এখন কোনটা খাবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।